हेलो स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास 11। आज আমি তোমাদের র্যাপিড রিডার বইয়ের টেক্সট ঘোষলি ওয়াইফ এটা পড়াবো। এটা র্যাপিড রিডার বইয়ের 3 নম্বর টেক্সট ঘোষলি ওয়াইফ সেকেন্ড সেমিস্টারের জন্য। এটা একটা ফোক টেল, একটা লোককাহিনী, আর অর্থাৎ লোককাহিনী মানে লোকের মুখে প্রচলিত যে কাহিনী দীর্ঘকাল ধরে মানে প্রজন্মের পর প্রজন্ম লোকের মুখে মুখে কাহিনীগুলো প্রচলিত, সেই ধরনের কাহিনীকে বলা হয় ফোকটেল বা লোককাহিনী। এ ঘোষলি ওয়াইফ এরকমই একটি লোককাহিনী। চলো শুরু করা যাক। এর আগের যে দুটি গল্প, সে দুটি গল্পেরও ভিডিও আমাদের চ্যানেলে করা আছে, তোমরা প্রয়োজন হলে সেই গল্প দুটির ভিডিও দেখে নিতে পারো। দেখো, once on a time there lived a Brahman who had married a wife and who lived in the same house with his mother. Once on a time মানে কোনো এক সময়ে, there lived বাস করতো, এই ব্রাহ্মণ একজন বাস করতো, কোনো এক সময়ে এক ব্রাহ্মণ ছিল। যখন আমরা লোককাহিনীতে এরকম সেই সময় বা সেই স্থান কোনো কিছুই আমাদের জানা নয়, অজানা, তখন সে এভাবেই শুরু হয় যে ওয়ান্স আপন এ টাইম বা ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড, এভাবেই। তাহলে একজন ব্রাহ্মণ থাকতো, হু হ্যাড ম্যারিড এ ওয়াইফ, যে একজনকে বিয়ে করেছিল, অ্যান্ড হু লিভড, যারা বাস করতো, ইন দ্য সেম হাউস উইথ হিজ মাদার, এবং একই বাড়িতে তার মায়ের সঙ্গে থাকতো। অর্থাৎ কোনো এক সময় এক ব্রাহ্মণ যে বিয়ে করেছিল এবং তার স্ত্রীকে নিয়ে সে তার মায়ের সঙ্গে একই বাড়িতে থাকতো। নিয়ার হিজ হাউস ওয়াজ এ টাঙ্ক, নিয়ার মানে কাছে, হিজ হাউস তার বাড়ির কাছে ছিল, এ টাঙ্ক মানে হচ্ছে জলাশয় বা পুকুর, তার বাড়ির কাছে একটা পুকুর ছিল। অন দ্য এমব্যাঙ্কমেন্ট অফ হুইচ স্টুড এ ট্রি, অন দ্য এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে পাড়, পুকুরের পাড়, অফ হুইচ যেটার পাড়ে ছিল একটা গাছ, অন দ্য বাউস অফ হুইচ লিভড এ ঘোস্ট অফ দ্য কাইন্ড কল্ড শাঁকচিন্নি। অন দ্য বাউস মানে হচ্ছে ব্রাঞ্চেস মানে গাছের ডাল, সেই যে পাড়ে গাছটা ছিল তার ডালে বাস করতো একটা ভূত, যাকে বলা হতো শাঁকচিন্নি। One night the Brahman's wife had occasion to go to the tank. একদিন রাতে ব্রাহ্মণের বউকে পুকুরে যেতে হলো। অ্যান্ড অ্যাজ সি ওয়েন্ট, সে যখন গেল, সি ব্রাস্ট বাই এ শাঁকচিন্নি হু স্টুড নিয়ার, তার সঙ্গে ব্রাস্ট মানে আলতোভাবে ছোঁয়া লাগা বা আলতোভাবে ধাক্কা লাগা, শাঁকচিন্নির সাথে আলতো ধাক্কা লেগে গেল, হু স্টুড নিয়ার, যে কাছেই দাঁড়িয়েছিল। অন হুইচ দ্য সি ঘোস্ট গট ভেরি অ্যাংরি উইথ দ্য ওম্যান, এর ফলে দ্য সি ঘোস্ট মানে হচ্ছে ওই মেয়ে ভূতটা, তার মানে পেতনিটা, শাঁকচিন্নিটা আর কি, গট ভেরি অ্যাংরি, খুব রেগে গেল, উইথ দ্য ওম্যান, ওই মহিলার ওপর। সিজড হার বাই দ্য থ্রোট, সিজড মানে চেপে ধরলো, হার বাই দ্য থ্রোট, থ্রোট মানে গলা, অর্থাৎ তার গলা চেপে ধরলো। ক্লাইম্বড ইনটু হার ট্রি, তাকে তার গাছের ওপর নিয়ে চলে গেল। অ্যান্ড থ্রাস্ট, থ্রাস্ট মানে কি পুড়ে দিল হার তাকে, ইনটু এ হোল, হোল মানে গর্ত, ইন দ্য ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে হচ্ছে গাছের যে কাণ্ড, অর্থাৎ গাছের কাণ্ডে একটা গর্তের মধ্যে তাকে ঢুকিয়ে দিল। গাছের কাণ্ড বা গাছের গুঁড়ির মধ্যে যে গর্ত থাকে, ফাঁকা জায়গা থাকে, সেটাকে আমরা কি বলি? কোটর। সোজা বাংলায় আমরা কি বলি? কোটর বলি। অর্থাৎ সেই শাঁকচিন্নি ওই ব্রাহ্মণের বউকে নিয়ে গাছে উঠলো এবং গাছের একটা কোটরে তাকে পুড়ে দিল। দেয়ার দ্য ওম্যান লে অলমোস্ট ডেড উইথ ফিয়ার, সেখানে মহিলাটা প্রায় মৃত হয়ে পড়ে রইল, উইথ ফিয়ার মানে ভয়ে মৃত হয়ে পড়ে রইল, মানে সে প্রায় ভয়ে মরেই গেছে আর কি, সেভাবেই সে পড়ে রইল। দ্য ঘোস্ট put on the clothes of the woman and went into the house of the Brahman. The ghost মানে ওই ভূতটা মানে ওই শাঁকচিন্নিটা, put on মানে পরিধান করা, the clothes মানে জামা কাপড় of the woman, অর্থাৎ ওই মহিলার জামা কাপড় ভূতটা পরে ফেললো, এবং went into, এই যে বাইরে থেকে ভেতরে যাচ্ছে, into the house of the Brahman, আর ব্রাহ্মণের বাড়ির ভেতরে চলে গেল। Neither the Brahman nor his mother had any inkling of the change. মানে neither the Brahman nor his mother মানে ব্রাহ্মণ বা তার মা
কারোরই কোনো হ্যাড এনি ইঙ্কলিং মানে সন্দেহ অফ দ্য চেঞ্জ, এই পরিবর্তনের কোনো সন্দেহ হলো না। তো এই যে পরিবর্তনটা দেখে তাদের মনে কোনো প্রশ্নই আসলো না, কিছু তারা বুঝতেই পারলো না। দ্য ব্রাহ্মণ থট হিজ ওয়াইফ রিটার্ন ফ্রম দ্য ট্যাঙ্ক, ব্রাহ্মণ ভাবলো যে তার স্ত্রী পুকুর থেকে ফিরে এসেছে। অ্যান্ড দ্য মাদার থট দ্যাট ইট ওয়াজ হার ডটার ইনলো, এবং মা ভাবলো যে এটা ছিল তার ডটার ইনলো মানে বৌমা। Next morning, the mother-in-law discovered some change in her daughter-in-law. পরের দিন সকালবেলা মাদার ইনল মানে শাশুড়ি মা ডিসকভার্ড আবিষ্কার করলেন সাম চেঞ্জ কিছু পরিবর্তন ইন হার ডটার ইনল তার বৌমার মধ্যে। অর্থাৎ পরের দিন সকালে শাশুড়ি দেখলো যে তার বৌমার কিছু পরিবর্তন হয়েছে। হার ডটার ইনল সি নিউ তিনি জানতেন ওয়াজ constitutionally weak and languid and took a long time to do the work of the house. তার বৌমা সে জানতেও যে ওয়াজ কনস্টিটিউশনালি মানে শারীরিকভাবে উইক মানে দুর্বল, অ্যান্ড ল্যাঙ্গুইড মানেও দুর্বল, মানে শারীরিক দিক থেকেও সে দুর্বল ছিল, সে রোগা এবং শারীরিকভাবে দুর্বল ছিল সে এটা জানতো। অ্যান্ড টুক এ লং টাইম এবং অনেকক্ষণ সময় লাগাতো টু ডু দ্য ওয়ার্ক অফ দ্য হাউস, অর্থাৎ বাড়ির কাজ করতে অনেক সময় লাগাতো সে সেটা জানতো। বাট সি হ্যাড অ্যাপারেন্টলি বিকাম কোয়াইট এ ডিফারেন্ট পারসন, কিন্তু সি হ্যাড অ্যাপারেন্টলি স্পষ্টতই বিকাম কোয়াইট এ ডিফারেন্ট পারসন, সে হঠাৎ করে যেন স্পষ্টতই একজন আলাদা ব্যক্তি হয়ে উঠেছে। অল অফ এ সাডেন হঠাৎই সি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ, সে খুবই সক্রিয় হয়ে উঠেছে। শি নাও ডিড দ্য ওয়ার্ক অফ দ্য হাউস ইন অ্যান ইনক্রেডিবলি শর্ট টাইম, সে এখন ডিড দ্য ওয়ার্ক অফ দ্য হাউস মানে বাড়ির কাজ করতো ইন অ্যান ইনক্রেডিবলি মানে অনবদ্য শর্ট টাইম মানে কম সময়, অর্থাৎ সে এখন বলা যাবে না এরকম কম সময়ের মধ্যে বাড়ির কাজ করে ফেলতো। অথচ সে বৌমা কেমন ছিল, রোগা ছিল এবং দুর্বল ছিল, তাই টুকটুক করে অনেক সময় ধরে কাজ করতো। আর হঠাৎ করে শাশুড়ি মা দেখছে তার বৌমা খুব চটপট মানে এত তাড়াতাড়ি যে বলার মতো নয়, সে অত তাড়াতাড়ি সমস্ত কাজ করে ফেলতে পারছে। সাসপেক্টিং নাথিং দ্য ওল্ড ওম্যান সেড নাথিং আইদার টু হার সন নট টু হার ডটার ইন ল, কিছু সন্দেহ না করায় ওই মহিলা মানে ওই বৃদ্ধ মহিলা তার ছেলেকেও কিছু বললো না বা বৌমাকেও কিছু বললো না। অন দ্য কন্ট্রারি অন্যদিকে মানে এর অন্যথায় সে কী করলো, সি ইনলি রিজয়েস দ্যাট হার ডটার ইন ল হ্যাড টার্ন ওভার এ নিউ লিভ, সি ইনলি মানে ভিতরে ভিতরে রিজয়েসড মানে আনন্দ পাওয়া, দ্যাট যে হার ডটার ইন ল তার বৌমা হ্যাড টার্ন ওভার এ নিউ লিভ মানে কি তার একটা ভালো পরিবর্তন হয়েছে। সে ভেতরে ভেতরে এটা ভেবে আনন্দ পেল যে যাগ্গে বাবা বৌমার একটা ভালো পরিবর্তন হয়েছে। বাট হার সারপ্রাইজ বিকেম এভরিডে গ্রেটার অ্যান্ড গ্রেটার, কিন্তু তার বিস্ময় প্রত্যেক দিন বাড়তেই থাকলো, মানে সে রোজ দিন আরও বেশি অবাক হতে লাগলো তার বৌমাকে দেখে। The cooking of the household was done in much less time than before. বলছে দ্য কুকিং অফ দ্য হাউসহোল্ড এই বাড়ির রান্না বান্না খুব কম সময়, মাচ লেস টাইম দ্যান বিফোর আগের থেকে অনেক কম সময় হয়ে যেত। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, it was brought in much less time than was required in walking from one room to the other. বলছে যখন মাদার ইনল ওয়ান্টেড দ্য ডটার ইনল টু ব্রিং এনিথিং ফ্রম দ্য নেক্সট রুম, অর্থাৎ শাশুড়ি যখন বৌমাকে পাশের ঘর থেকে কিছু আনতে বলতো, ইট ওয়াজ ব্রট এটা আনা হয়ে যেত ইন মাচ লেস টাইম অনেক কম সময়, দ্যাট ওয়াজ রিকোয়ার্ড ইন ওয়াকিং ফ্রম ওয়ান রুম টু দ্য আদার মানে একটা ঘর থেকে অন্য ঘরে হেঁটে গেলে যে সময় লাগে, ধরো তোমার বাড়িতে দুটো ঘর আছে, একটা ঘর থেকে আর একটা ঘরে গিয়ে একটা জিনিস আনতে যেমন যদি 2 মিনিট সময় লাগে, সে হয়তো সেই বৌমা হয়তো অ্যাকচুয়ালি সে বৌমাকে শাঁখ চিন্নি, সে তো নর্মাল মানুষ না, সে কিন্তু 30 সেকেন্ডের মধ্যেই কাজটা করছে, বলার সাথে সাথেই তার হাতে জিনিসটা দিয়ে দিচ্ছে। আর শাশুড়ি এগুলো দেখে দেখে অবাক, আরও বিস্ময় মানে অবাক হয়ে যাচ্ছে, যেটা কী করে আমার বৌমা করছে, কী করে সম্ভব। The ghost, instead of going inside the next room, would stretch a long arm, for ghost can
lengthen or shorten any limb of their bodies from the door and get the thing. ভূতটা কি করতো, ইনস্টেড অফ গোয়িং ইনসাইড, ভিতরে না গিয়ে, দ্য নেক্সট রুম, পাশের ঘরের ভেতরে না গিয়ে, উড স্ট্রেচ এ লং আর্ম, অর্থাৎ একটা বড় হাত বাড়াতো, ফর ঘোস্ট, কেননা ভূতেরা ক্যান লেংদেন মানে বাড়াতে পারে, অর শর্টেন মানে কমাতে পারে, এনি লিভ মানে অঙ্গ প্রত্যঙ্গ অফ দেয়ার বডিস, তাদের শরীরের যে কোনো অঙ্গ তারা বাড়াতে পারে বা কমাতে পারে। তাই এই বৌমা ভূতটা কি করতো, ওই ঘরের ভেতরে ঢুকতো না, পাশের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে, ফ্রম দ্য ডোর, দরজা, অ্যান্ড গেট দ্য থিং, দরজার কাছে দাঁড়িয়েই হাত বাড়িয়ে সেই জিনিসটা নিয়ে নিত, নিয়ে দিয়ে দিত, তার ফলে অনেক কম সময় লাগতো। One day the old woman observed the ghost doing this. একদিন বৃদ্ধা লক্ষ্য করলো ওই ভূতটাকে এটা করতে। একদিন বৃদ্ধা দেখলো যে ভূতটা এরকমই করছে, যে দরজায় দাঁড়িয়ে হাতটাকে বিশাল লম্বা করে জিনিসটা এনে দিচ্ছে। She ordered her to bring a vessel from some distance. সে তাকে আদেশ করলো টু ব্রিং এ ভেসেল, ভেসেল মানে এক ধরনের বাসন, কলসির মতো আর কি, মানে যাতে করে তরল জিনিস রাখা হয়। তো কিছুটা দূর থেকে একটা ভেসেল আনতে বা একটা বাসন আনতে। অ্যান্ড দ্য ঘোস্ট আনকনসিয়াসলি স্ট্রেচড হার হ্যান্ড টু সেভারাল ইয়ার্স ডিস্টেন্স অ্যান্ড ব্রট ইট ইন এ ট্রাইস, বলছে, এবং ভূতটা কি আনকনসিয়াসলি, অসচেতনভাবে, সবসময় তো মনে থাকে না যে আমার পাশে ওই বুড়ি দাঁড়িয়ে আছে, ওই শাশুড়ি মা মানে দাঁড়িয়ে আছে, সে কী করছে, আনকনসিয়াসলি, অসচেতনভাবেই স্ট্রেচড হার হ্যান্ড, তার হাতটা বাড়িয়ে দিল, টু সেভারাল ইয়ার্স মানে কয়েক গজ হাত বাড়িয়ে দিল, লম্বা করে দিল, অ্যান্ড ব্রট ইট ইন এ ট্রাইস, ট্রাইস মানে খুব অল্প সময়, এক মুহূর্ত আর কি, উইদিন এ মুমেন্ট, বলছে এক মুহূর্তের মধ্যেই সে বাসনটা এনে দিল। দ্য ওল্ড ম্যান ওয়াজ স্ট্রাক উইথ ওন্ডার অ্যাট দ্য সাইট, ওই বৃদ্ধ মহিলা স্ট্রাক ইন উইথ ওন্ডার মানে বিস্ময়, হতবাক হয়ে গেল এই দৃশ্য দেখে। সি সেড নাথিং টু হার, সে তাকে কিছুই বলল না, বাট স্পোক টু হার সন, কিন্তু তার পুত্রের সাথে কথা বলল। বোধ মাদার অ্যান্ড সন বিগ্যান টু ওয়াচ দ্য ঘোস্ট মোর ন্যারোলি, বলছে এই উভয়েই, মা এবং ছেলে উভয়েই লক্ষ্য করতে শুরু করলো ওই ভূতটাকে, মোর ন্যারোলি, ন্যারোলি মানে কি খুব সচেতনভাবে, খুব কনসিয়াসলি, খুব কাছ থেকে আর কি ওকে দেখতে শুরু করলো, লক্ষ্য করতে শুরু করলো। ওয়ান ডে দ্য ওল্ড ম্যান নিউ দ্যাট দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দ্য হাউস, একদিন ওই বৃদ্ধা জানতো যে বাড়িতে কোনো ফায়ার নেই, মানে কি কোনো জ্বালানি নেই। অ্যান্ড সি নিউ অলসো, সেটাও জানতো যে হার ডটার ইন ল হ্যাড নট গন আউট অফ ডোরস টু গেট ইট, যে তার বৌমা দরজার বাইরেও যায়নি জ্বালানি আনার জন্য। অ্যান্ড ইয়েট, এবং তবুও, স্ট্রেঞ্জ টু সে, বলতে অবাক লাগে, দ্য হার্থ ইন দ্য কিচেন রুম ওয়াজ কোয়াইট ইন এ ব্লেজ, হার্থ মানে উনুনটা, ইন দ্য কিচেন রুম মানে রান্নাঘরে, ওয়াজ কোয়াইট ইন এ ব্লেজ মানে ভালো গনগনে আগুন জ্বলছে, রান্নাঘরের আগুন খুব ভালোভাবে জ্বলছে, যদিও সেখানে কিছু জ্বালানি ছিলই না, আর তার বৌমা দরজার বাইরে যায়ও নি জ্বালানি আনতে। সি ওয়েন্ট ইন, সে ভেতরে ঢুকলো, অ্যান্ড টু হার ইনফাইনাইট সারপ্রাইজ, এবং তার সীমাহীন বিস্ময়ের সাথে সে দেখলো, ফাউন্ড দ্যাট, দেখলো যে হার ডটার ইন ল ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল ফর কুকিং, তার বৌমা রান্নার জন্য কোনো জ্বালানি ব্যবহার করছিল না, বাট হ্যাড থ্রাস্ট ইনটু দ্য ওভেন হার ফুট, সে কী করেছে, এই উনুনের মধ্যে তার পাটা ঢুকিয়ে দিয়েছে, হুইচ ওয়াজ ব্লেজিং ব্রাইটলি, যেটা বেশ উজ্জ্বলভাবে গনগন করে জ্বলছিল। আসলে তো সে ভূত ছিল, তার কিছুই হচ্ছিল না, তার সেই পাটাকেই জ্বালানির পরিবর্তে উনুনের মধ্যে ঢুকিয়ে দিয়ে সে রান্না করছে। দ্য ওল্ড মাদার টোল্ড হার সন হোয়াট সি হ্যাড সিন, ওই বৃদ্ধ মা তার ছেলেকে বলল যে সে কি দেখেছে। And they both concluded that the young woman in the house was not his real wife but a sea ghost, এবং তারা দুজনেই এই সিদ্ধান্তে উপনীত হলো যে এই ইয়ং ওম্যান, এই মহিলাটি
এই বউটা, তাদের বাড়িতে যে বউটা আছে সে তার সত্যিকারের বউ নয়, কিন্তু সে একজন শ্রীঘোষ, সে একটা পেদনি। তারা এই সিদ্ধান্তে উপনীত হলো। দ্য সন উইটনেসড দোজ ভেরি অ্যাক্টস অফ দ্য ঘোস্ট হুইচ হিজ মাদার হ্যাড সিন। সেই ছেলেটাও সেই সমস্ত কাজগুলো দেখলো, ওই ভূতের কাজগুলো যেগুলো তার মা দেখেছে। অ্যান্ড ওঝা ওয়াজ দেয়ার ফর সেন্ট ফর। তাই একটা ওঝাকে ডাকা হলো। ওঝা মানে কি? ওঝা নামটা তোমরা প্রায়শই শুনে থাকবে। আমাদের সমাজে তো কুসংস্কার এরকম ভর্তি আছে, এখনও আছে। কুসংস্কার বলে কি লোকে মানে যে ভূতে ধরেছে, এবং সেই সময় ওঝা নামক একজন ব্যক্তিকে ডাকা হয় যে কিনা ভূত ছাড়াবার কাজ করে, বিভিন্ন রকম মন্ত্র ইত্যাদি দিয়ে ভূতকে তাড়িয়ে দেয়। তো সেই ওঝাকে ডাকা হলো। দ্য এক্সকর্সিট কেম, সে মানে ওই ব্যক্তি এলো, যাকে ডাকা হলো সে এলো। অ্যান্ড ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ডিস্টেন্স টু অ্যাসার্টেন whether the woman was a real woman or a ghost. সে এলো এবং ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স, সে প্রথমেই কি করতে চাইলো? টু অ্যাসার্টেন, অ্যাসার্টেন মানে নিশ্চিত হওয়া, whether the woman was a real woman or a ghost, যে ওই মহিলা একজন সত্যিকারের মহিলা ছিল নাকি ভূত ছিল, সে আগে প্রথমে এটাই নিশ্চিত করতে চাইল। ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে হি লাইটেড এ পিস অফ টার্মারিক অ্যান্ড সেট ইট ব্লিউ দ্য নোজ অফ দ্য সাপোজড ওম্যান, বলছে। এবং এই উদ্দেশ্যে সে একটা হলুদের টুকরোতে লাইটেড মানে আগুন ধরালো, অ্যান্ড সেট ইট বিলো দ্য নোজ অফ দ্য সাপোজড ওম্যান, এবং তারপর ওই যে মহিলা তার নাকের নিচে সে এটাকে ধরলো, মানে ওই পোড়ানো হলুদটাকে ধরলো। নাও দিস ওয়াজ অ্যান ইনফ্লেবল টেস্ট, এটা একটা অব্যর্থ পরীক্ষা ছিল। অ্যাজ নো ঘোষ, যেহেতু কোনো ভূতেরাই পারে না, হোয়েদার মেল অর ফিমেল, সে ছেলে ভূত হোক বা মেয়ে ভূত হোক, ক্যান পুট আপ মানে সহ্য করা, উইথ দ্য স্মেল মানে গন্ধ, অফ বার্ন টার্মারিক মানে পোড়া হলুদ। অর্থাৎ কোনো ভূত, সে ছেলে হোক বা মেয়ে হোক, সে কোনো ভূতই এই পোড়া হলুদের গন্ধটা সহ্য করতে পারে না। এই ওঝা সেটা জানতো, তাই সেই হলুদটা পুড়িয়ে ওই মেয়েটার মানে মহিলার নাকের তলায় ধরলো, এটা জানার জন্য যে সে আসলে ভূত কিনা। দ্য মুমেন্ট দ্য লাইটেড টার্মারিক ওয়াজ টেকেন নিয়ার হার, যেই মুহূর্তে সেই জ্বলন্ত হলুদটা তার কাছে নিয়ে যাওয়া হলো, সি স্ক্রিমড অ্যালাউড, সে জোরে চিৎকার করলো, অ্যান্ড র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম, এবং সেই ঘর থেকে পালালো। ইট ওয়াজ নাও প্লেন দ্যাট she was either a ghost or a woman possessed by a ghost. এটা এখন পরিষ্কার হয়ে গেল যে সে এক ভূত, নয়তো মানে ভূতের কোনো মহিলা যাকে ভূতে ধরেছে বা যার উপর ভূত ভর করেছে, এরকম কোনো মহিলা। The woman was caught hold of by main force and asked who she was. তারপর মহিলাটাকে চেপে ধরা হলো এবং তার পরিচয় জানতে চাওয়া হলো যে সে কে ছিল। At first she refused to make any disclosures, on which the Oja took up his slippers and began blabbering her with them. এবং এরপরে কি করলো না, সে প্রথমে she refused to make any disclosures মানে খুলে বলা, সে মানে কোনো কিছু তার পরিচয় বলতে চাইছিল না। অন হুইচ, তাতে কি করলো, ওঝা টুক আপ হিজ স্লিপার্স, ওঝা তার চটি নিল, অ্যান্ড বিগান ব্লাবারিং হার, ব্লাবারিং মানে পেটানো, এবং মানে মৌখিক, শারীরিক এবং মৌখিকভাবে পেটানো, আক্রমণ করা। তাকে কি করতে লাগলো, ওটা দিয়ে পেটাতে লাগলো, মানে জুতো দিয়ে। দেন দ্য ঘোস্ট সেড, তখন ওই ভূতটা বললো, উইথ এ স্ট্রং ন্যাসাল অ্যাসেন্ট, ফর অল ঘোস্ট স্পিক থ্রু দ্য নোজ, মানে তখন সে কি করলো, একটা স্ট্রং ন্যাসাল অ্যাসেন্ট, একটা নাকি সুরে, তীব্র নাকি সুরে সে বলতে লাগলো। এবারে কে বললো, কেননা সব ভূতেরাই স্পিক থ্রু দ্য নোজ, সব ভূতেরাই নাকে নাকে কথা বলে, এরকমভাবে না, আমি এরকমভাবে নাকের সাহায্যে ভূতে কথা বলে, তো সেও ওরকম নাকি সুরে কথা বলতে লাগলো সব ভূতেদের মধ্যে। এবং কি জানালো, দ্যাট সি ওয়াজ এ শাঁকচিন্নি, সে বললো এবার যে সে শাঁকচিন্নি। দ্যাট সি লিভড অন ট্রি বাই দ্য সাইড অফ দ্য টাং, সে কিনা পুকুরের পাশে একটা
গাছে থাকে। দ্যাট সি হ্যাড সিজ দ্য ইয়ং ব্রাহ্মণী, সেই ইয়ং ব্রাহ্মণীকে ধরে রেখেছেন। পুট হার ইন দ্য হলো অফ হার ট্রি, তার গাছের কোটরে পুড়ে রেখেছে। বিকজ ওয়ান নাইট সি হ্যাড টাচড হার, কেননা একদিন রাতে সে তাকে ছুঁয়ে দিয়েছিল। অ্যান্ড দ্যাট ইফ এনি পারসন went to the hole the woman would be found, যদি কেউ ওই গাছের কোঠরে যায় তাহলে তাকে দেখতে পাবে। The woman was brought from the tree almost dead, ওই মহিলাকে গাছ থেকে নামানো হলো প্রায় মৃত। The ghost was again beaten, ভূতটাকে আবার জুতো পেটানো হলো। After which process, যে কাজের পরে, on her declaring solemnly that she would not again do any harm to the Brahman and his family, she was released from the spell of the Ojha and sent away. এবং এই ভূতটা যখন প্রতিজ্ঞা করলো যে সে আর ব্রাহ্মণ আর তার পরিবারের কোনো ক্ষতি করবে না, তখন ওঝা তাকে মন্ত্রমুগ্ধ করে ছেড়ে দিল এবং সে তখন চলে গেল। অ্যান্ড দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকভার্ড স্লোলি, এবং ব্রাহ্মণের স্ত্রী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। আফটার হুইচ দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ লিভ মেনি ইয়ার্স হ্যাপিলি টুগেদার, এরপরে ব্রাহ্মণ এবং তার স্ত্রী অনেক বছর একসঙ্গে সুখে বাস করলো। অ্যান্ড বিগ্যাট, জন্ম দিল মেনি সন্স অ্যান্ড ডটার্স, অনেক পুত্রকন্যার জন্ম দিল, মানে তাদের অনেক সন্তান হলো। এখানেই আমাদের গল্পটা আজ শেষ হলো। আজ এ পর্যন্ত আমরা আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।